তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো এর আগের পর্বেতে আমরা দেখেছিলাম যে ওই জাদুই খেলনাটির প্রভাবে লুসিগোর আত্মা কিমের বডির মধ্যে এবং কিমের আত্মা লুসিগোর বডির মধ্যে ঢুকে পড়েছিল এবং কিমকে চিনতে না পারায় তার নিজের বাড়িতেও তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তো এর আগের পার্টটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। তো আর কথা না বাড়িয়ে আজকের আমাদের ভিডিওর অন্তিম বা শেষ পার্টটা আমরা এক্সপ্লেন করছি। তো অন্তিম পার্টের শুরুতে আমরা দেখতে পারি যে কিম সে ঘুমানোর সময় সে লুকিয়ে লুকিয়ে সে তার বোনের কাছ থেকে সে একটি ফোন নিয়ে নেয় এবং সে স্মাগলিং শুর কোম্পানির মালিকের কাছে সে ফোন করে এবং তাকে বলে যে তার কেসটির দ্বিতীয় শুনানিতে তার কোম্পানি অবশ্যই এই কেসটা জিতবে এবং সে তার সাথে কিছুদিন দেখা করতে পারবে না, সে সরাসরি একেবারে কোর্টে তার সাথে দেখা করবে। অপরদিকে লুসিগোকে ফ্যাটির সাথে দেখানো হয়, সে গতকাল জিনের সাথে সে কি করেছে সেই সমস্ত কিছু সে ফ্যাটিকে বলে। এতে ফ্যাটি সে তাকে বলে যে তুমি জিনের সাথে একদমই ভালো ব্যবহার করতে যেও না, কেননা তুমি লুসিগো হলেও তোমার শরীরটা কিন্তু কিমের, তাই তুমি জিনকে যতই ইমপ্রেস করার চেষ্টা করবে সে ভাববে যে কিম তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে এবং সে কিন্তু কিমকে সে ভালোবেসে ফেলবে। তাই তুমি জিনের সাথে খারাপ ব্যবহার করো যাতে জিন সে কিমকে একদমই সে পছন্দ না করে এবং তার মুখ যেন সে দেখতেও না চায়। এটা শুনে লুসিগো এর পরের দিন সে জিনকে অনেক দামি একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য তাকে ডাকে এবং সে তাকে সবার সামনে ইনসাল্ট করার জন্য সে ওয়েটারের সামনে সে অনেক অদ্ভুত আচরণ করতে থাকে, যা দেখে জিন সে অনেক বেশি সে লজ্জায় পড়ে যায় এবং সে রেগে সেখান থেকে চলে যায়। এরপরে রাতের বেলা জিন সে অনেক বেশি সে হতাশ হয়ে সে বসেছিল, তখন তার কাছে লুসিগো ফোন করে এবং তাকে সরি বলার চেষ্টা করে। তখন জিন তাকে বলে যে সে যেই কাজটা আজ করেছে সেটা একদমই ভালো হয়নি, তাই সে তাকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবে না। এটা শুনে লুসিগো এবং ফ্যাটি তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা তাদের প্ল্যানটা আস্তে আস্তে সাকসেসফুল হচ্ছে। জিন কিমকে আস্তে আস্তে অপছন্দ করছে আর এটাই তারা দুজন চাইছিল, কিন্তু লুসিগো সে তাকে জোর করে আবারও তার সাথে দেখা করতে মানিয়ে নেয় এবং তাকে বলে যে সে এবার সবকিছুই ভালো করে করবে। এটা শুনে জিন তাকে শেষ একটা সুযোগ দেয় এবং এর পরের দিন সে তার সাথে দেখা করতে আসে, কিন্তু সেখানে সে দেখে যে লুসিগো সে আগে থেকে সে দুটি মেয়ের সাথে সেখানে সে আড্ডা দিচ্ছিল। সেখানে মেয়ে দুটি এবং লুসিগো জিনকে অনেক অপমান করে এবং জিন সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে এবং সে একটি ট্যাক্সিতে সে বসে। তখন সেখানেও লুসিগো চলে আসে এবং সে তাকে আরো অনেক অপমান করে এবং তাকে বলে যে সে দেখতে অনেক কুৎসিত এবং সে তাকে একদমই সে পছন্দ করে না। এটা শুনে জিন সে অনেক বেশি সে রেগে যায় এবং তাকে বলে যে সে এখন থেকে তাকে ঘৃণা করে এবং সে যেন তাকে তার মুখ একদমই সে না দেখায়। এটা শুনে লুসিগো সে খুবই খুশি হয়ে যায়, কেননা এখন জিন কিমকে অনেক বেশি ঘৃণা করতে শুরু করেছে। তবে তার একটু পরে তার পরিবারের কথা তার মনে পড়ে এবং সে অনেক দুঃখী হয়ে যায়। অপরদিকে কিম সে শুয়ে শুয়ে তার ছোটবেলার কথা সে মনে করতে থাকে, যেখানে আমরা দেখতে পারি যে কিমের বাবা মা কিমকে একদমই পছন্দ করতো না। ঠান্ডার মাঝে তাকে বাইরে দাঁড় করিয়ে তার ছোট বোনকে তারা ভালোবাসতো, এর মানে কিমের শৈশবকাল একদমই ভালো কাটেনি। এরপরে রাতে ঘুমানোর সময় কিম সে ভুল করে একটি ডিভাইস সে অন করে ফেলে আর এই ডিভাইসটা লুসিগো এবং তার বন্ধু ফ্যাটির মধ্যে গোপন তথ্যর জন্য ব্যবহৃত হতো। ফ্যাটি সে ডিভাইসটিতে সিগন্যাল পেয়ে সে লুসিগো ভেবে সে কিমের সাথে সে কথা বলে এবং সে তাকে ওই ম্যাজিক্যাল খেলনাটির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। ম্যাজিক্যাল খেলনাটির কথা শুনে কিম সে একটু বুদ্ধি খাটিয়ে সে তার কাছ থেকে সে ওই খেলনাটির ব্যাপারে সে সমস্ত তথ্য সে সংগ্রহ করে নেয় এবং তাকে ওই খেলনাটি নিয়ে তার সাথে সে দেখা করতে বলে। আমি তোমাদের আবারও বলছি যে এই ভিডিওটা দেখার আগে তোমরা এর প্রথম পার্টটা দেখে নাও, না হলে কিন্তু তোমরা এই পার্টটা কিছুই বুঝবে না। তো এর পরের দিন লুসিগো সে তার বন্ধুর সাথে দেখা করতে এসে সে দেখে যে কিম সে এই ম্যাজিক্যাল খেলনাটির ব্যাপারে সে সবকিছু সে জেনে গেছে। কিম সে তাদেরকে অনেক কথা শোনায় এবং তাকে বলে যে আমার জন্য তোমাদের কিছু কাজ করতে হবে, তাহলেই তোমরা এই খেলনাটা পাবে, না হলে না। এদিকে লুসিগোর
তৃতীয় উইশটা করার জন্য আর মাত্র 2 দিন বাকি ছিল। কিম তাকে বলে, আমি একটি লোকের কাছে কিছু টাকা পাই, সেই টাকা তুমি আগামীকাল আমার হয়ে তুমি নিয়ে আসবে, এবং এর পরের দিন উইশ করার কয়েক ঘন্টা আগে আমার একটি কেসের শুনানি আছে, সেই কেসটা তোমাকে আমার হয়ে লড়তে হবে। লুসিগো তাকে বলে তার বয়স কেবল মাত্র 18, সে এত বড় একটা উকিলের কেস সে কি করে লড়তে পারে। তখন কিম তাকে বলে যে সে সমস্ত কিছুই সে কাগজে লিখে দেবে, সেই কাগজটা দেখে দেখে তাকে কনফিডেন্সের সাথে তাকে শুধু বলতে হবে। তো এই কথাটা শুনে লুসিগো সে প্রথমে রাজি হতে চাইছিল না, কিন্তু সে পরে রাজি হয়ে যায়। তাই এর পরের দিন কিমের কথা অনুযায়ী সে ওই কোম্পানির কাছ থেকে তার পাওনা টাকা সে আনতে যায়, এবং সেখানে জিনের মাও উপস্থিত ছিল। এরপরে লুসিগো সেখান থেকে চলে যাওয়ার পরে জিনের মা সে ওই কোম্পানির লোকের কথা সে লুকিয়ে লুকিয়ে সে শুনতে থাকে, এবং ভিতরে এসে সে তাদের কথাগুলো সে গোপন রাখার জন্য সে তাদের কাছ থেকে সে অনেকগুলো সে টাকা সে দাবি করে। এর পরের দিন লুসিগো সে রেডি হয়ে সে কোর্টে চলে আসে, এবং সে দেখে যে তার তৃতীয় উইশটা করার জন্য আর 4 ঘন্টা মাত্র বাকি আছে। অপরদিকে জিনের মা জিনকে বলে যে এই স্মাগলিং শু কোম্পানিটা একটি ফ্রড কোম্পানি, এবং তাদের সমস্ত কথা তিনি শুনে ফেলেছেন, তাই তারা তাকে অনেক টাকা দেবে। কিন্তু জিন তার মাকে তাদের কাছ থেকে টাকা নিতে তাকে বারণ করে, এবং তাদের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে বলে। অপরদিকে লুসিগো কিমের কথা অনুযায়ী সে স্মাগলিং শুকে এই কেসটা জিতিয়ে দেয়, এবং সেই কেসটা হেরে যায়। এতে বৃদ্ধ মহিলাটা সে অনেক বেশি সে কান্না করতে থাকে। এরপরে লুসিগোর পকেট থেকে একটি খেলনা পড়ে যায়, এবং এই খেলনাটি দেখে জিনের কথা তার মনে পড়ে যায়, কেননা একদিন রাতে জিন তাকে বলেছিল যে জীবনে যেন সে কোনোদিনও অসৎ কাজ না করে, এবং সে যদি ভুল করেও অসৎ কাজ করে ফেলে তাহলে সে যেন চিৎকার করে সে যেন সত্যটা সবার সামনে সে প্রকাশ করে দেয়। জিনের এই সমস্ত কথাগুলো লুসিগোর মনে পড়ে সে চিৎকার করে সে কোর্টকে বলে যে এই স্মাগলিং শু কোম্পানিটা হচ্ছে একটি ফেক কোম্পানি, এবং তারা অবৈধভাবে বিজনেস করে, এবং কেউ যদি তাদের বিরুদ্ধে কথা বলতে চায় তাহলে তারা তাকে টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। এর জ্বলজ্বলন্ত উদাহরণ হচ্ছে সে নিজেই। তখনই সেখানে জিনের মা চলে আসে, এবং সে এই কোম্পানির বিরুদ্ধে সেও সাক্ষী দেয়। এতে প্রমাণ হয়ে যায় যে এই কোম্পানিটি একটি ফেক কোম্পানি। তাই কোর্ট থেকে আদেশ দেয় যে এই কোম্পানিটিকে সারা জীবনকার জন্য বন্ধ করে দেওয়া হোক, এবং এই কোম্পানির মালিককে অ্যারেস্ট করা হোক। এরপরে লুসিগো সে বাইরে এসে সে অনেক খুশি হয়ে যায়, কেননা তার সঠিক সিদ্ধান্তর জন্য ওই বৃদ্ধ মহিলাটি সে তার প্রাপ্ত ন্যায় বিচার সে পেয়েছে। এরপরে সে কোর্ট থেকে সন্ধ্যা 6টা বাজার আগেই সে তাড়াতাড়ি করে সে তার বাড়িতে চলে আসে, এবং সেখানে এসে সে দেখে যে কিম সে অনেক বেশি সে রেগে আছে, এবং কিম তাকে বলে যে তুমি আজ আমার পুরো ক্যারিয়ারটাই ধ্বংস করে দিয়েছো, তাই এখন আমি আর আমার সেই লাইফটাই ফিরে যেতে চাই না। আমি আমার লাইফটা তোমাকে দিয়ে দিলাম, আর তোমার লাইফটা আমি এখন নিয়ে নিলাম। এখন থেকে আমি তোমার পরিবারের সাথেই এখানেই থাকবো। এটা শুনে লুসিগো তার কাছে অনেক রিকোয়েস্ট করে সে যেন এমনটা না করে, কিন্তু কিম সে তার কথা শোনে না। তাই লুসিগো কিমের কাছ থেকে ওই ম্যাজিক্যাল খেলনাটি নেয়ার জন্য সে তার সাথে অনেক হাতাহাতি এবং মারামারি করতে থাকে, আর এরই মধ্যে সন্ধ্যা 6টা বেজে যায়, আর লুসিগোর তৃতীয় উইশ করার সময়টাও পার হয়ে যায়। এর ফলে সে আর তার আসল রূপে আর সে কখনোই সে ফিরতে পারবে না। তাই সে অনেক কান্না করতে থাকে, এবং সে কিমকে বলে যে তার পরিবারের জন্য সে খেয়াল রাখে। এই বলে সে মন খারাপ করে সে সেখান থেকে চলে যায়। এরপর একদিন কিম সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সে ওই খেলনাটি সে চেক করার জন্য সে একটি উইশ করে, এবং সে দেখে যে খেলনাটি কাজ করছে। তাই সে আরো একটি উইশ করার জন্য সে যখন স্টার্ট বাটনে ক্লিক করে তখন সেও হাঁসের কার্ড দেখে সে ভুল করে সে হাঁসের মতন করে সে শব্দ করে ফেলে। এর ফলে সেও একটি হাঁসে রূপান্তরিত হয়ে যায়। আর পাশেই একটি হাঁসের দোকান ছিল। হাঁসের দোকানের মালিক কিমকে একটি হাঁস ভেবে তাকে ধরে নিয়ে যায় এবং তাকে খাঁচায় পুরে রাখে। আর তখনই একটি গাড়ি এসে ওই ম্যাজিক্যালি খেলনাটিকে ভেঙে ফেলে। আর এর মানে এই যে কিমও হয়তো এখন থেকে সারা জীবন হাঁসেই রূপান্তরিত হয়ে থাকবে। অপরদিকে লুসিগো সে খুবই মন খারাপ করে সে রাস্তা দিয়ে হেঁটে আসার সময় সে আবার
আবারও সে ওই জাদুর জগতে সে চলে আসে এবং সেখানে সে তার ছোটবেলার সমস্ত দৃশ্য এসে ভালোভাবে সে দেখতে পাচ্ছিল যে তার পরিবার তাকে কত বেশি ভালোবাসতো এবং তারা তার কত খেয়াল রাখতো। এরপরে সে একটি খেলার মাঠে চলে আসে যেখান থেকে কিনা সে আগের বার সে ওই ম্যাজিক্যাল খেলনাটি সে পেয়েছিল। সেখানে সে দেখে যে সে যখন ছোট ছিল তখন তার ঠাকুমা তাকে এই মাঠে তাকে খেলা করাতে নিয়ে আসতো এবং তারা দুজন একসঙ্গে কত সুন্দর সময় কাটাতো। এই সব দেখে সে অনেক বেশি সে ইমোশনাল হয়ে পড়ে এবং সে অঝরে সে কান্না করতে থাকে এবং কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে যে সে আবার তার আগের রূপে সে ফিরে এসছে। আর এটা দেখে সে অনেক বেশি সে খুশি হয়ে পড়ে এবং সে দৌড়ে সে সেখান থেকে চলে আসে এবং সে বাড়িতে চলে আসে এবং সে বাড়িতে এসে সে দেখে যে তার পরিবার সবাই মিলে একটি ভিডিও দেখছে। আসলে তার ঠাকুমা একটি ব্লগ ভিডিও বানিয়েছিল যেখানে তিনি পরিবারের মিনিংসটা সবাইকে বোঝাচ্ছিল, বিশেষ করে তিনি লুসিগোকে বোঝাচ্ছিল যে সে যেন তার এই সুন্দর পরিবারটা ছেড়ে সে কখনোই যেন সে তাদের থেকে সে দূরে না চলে যায়। এই সব কথাগুলো শুনে লুসিগো সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপরে সে তার পরিবারের সাথে সে অনেক সুন্দর একটা সময় কাটায়। এর পরের দিন লুসিগো জিনকে একটি কার্ড এবং একটি খেলনা গিফট করে। এগুলো দেখে জিন সে অনেক বেশি খুশি এবং অনেক কনফিউজড হয়ে যায়, কেননা সে এইগুলো কিমকে সে দিয়েছিল। তো এরপর একদিন জিন এবং তার মা সেই হাঁসের দোকানে আসে হাঁস কিনতে। তখন কিম তাদেরকে দেখে সে তার ডানা দিয়ে সে নানা ধরনের হার্ট শেক বানিয়ে সে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকে। আর এই জিনিসটা দেখে জিন এবং তার মা কিমকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং সেখানে জিন তার মাকে বলে যে তারা এই হাঁসটা না খেয়ে পেট হিসাবে পুষতেও তো পারে। তার মা বলে, না, খাওয়ার জন্য এনেছি তো এটা খাবো। কিন্তু জিন তাকে অনেক রিকোয়েস্ট করায় সে রাজি হয়ে যায়, কিন্তু একটু পরে জিনের মন পাল্টে যায় এবং বলে যে না, চলো এটাকে আমরা এখনই রান্না করে খেয়ে ফেলি। তাদের এই সমস্ত কথাবার্তা শুনে কিম সে মনে মনে বলতে থাকে যে তোমাদের তর্ক বিতর্ক আমার আর সহ্য হচ্ছে না, তোমরা দয়া করে আমাকে এখনই খেয়ে ফেলো তো। আর এইখানেই এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তো যারা যারা ড্রামাটা ফুল দেখলেন তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।